সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে আমার দিনটা শুরু হয়েছে আজকে। সকালে একটা ভিডিও শ্যুট করেছি, যেটা কিনা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার বাগান ডেকোরেশন। সেই ব্লগটা তোমরা মোটামুটি আমার মনে হয় দেখেই নিয়েছো। তো সেই একই দিনে আবারও একটা ব্লগ আমি শেয়ার করছি। ঘড়ির কাঁটায় মোটামুটি 1টা বেজে গেছে। আজকের ভিডিওটার কিছু ক্লিপিং আগেই তোমাদের একটু শেয়ার করে দিলাম। বাগান ডেকোরেশনের ব্লগ যখন আমি শেয়ার করেছিলাম, একটা কাজ আমি শেয়ার করিনি, সেটা হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে, সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। আমার টেবিল রয়েছে, পাথরের টুকরোগুলো আর কি ভেঙে গেছিলো, সেগুলো দিয়েই টেবিল তৈরি করে নিয়েছি। এখানে কিছু কচু পাতা রয়েছে, যেগুলো সিমেন্ট দিয়ে তৈরি, বহুত দিন আগে তৈরি করা। আর এই গাছগুলোতে এখন ফুল ফুটবে না, এগুলো একটা জায়গায় আলাদা এক জায়গা করে দিয়েছি। এই জায়গাটা শেয়ার করা হয়নি, তাই মনে মনে ভাবলাম এই ব্লগে একটু জুড়ে দিই। এই হচ্ছে আমার আজকে ছাদ বাগানে কিছু শাক সবজি আর কি, ধনে পাতা, মূলো, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো। এই হচ্ছে। পালং শাক তুলবে না? পালং শাক তুলবো না, কদিন পর তুলবো পালং শাকটা। আগের দিন এটা ফিস্টে পড়ে গেছিলাম, তো কিছু কিছু জায়গায় না একটু হলুদের দাগ লেগে গেছে। হলুদের দাগ না একটু রোদে দিয়ে, মানে সঙ্গে সঙ্গে না ধুয়ে একটু রোদে দিয়ে তুললে না, রোদে দিয়ে রাখলে হলুদের দাগটা উঠে যায়। এটা একটা টিপস কিন্তু, বিশেষ করে সাদা জিনিসে অনেক সময় দেখা যায় যে হলুদের দাগ লেগে গেছে, আর তুলতে গেলে একটা লাল লাল মতো হয়ে যায়। ওড়নাটাতেও লেগেছে একটু, দেখলাম হলুদের দাগ। সাদা জিনিস পরলে এই একটা হয়, এই যে একটুখানি দাগ লেগেছে। এই জায়গাটা একটু হলুদের দাগ লেগে গেছে, একটু রোদে দিলে মানে 2-3 দিন পর এই হলুদের দাগটা উঠে যাবে, আর নয়তো এই জায়গাটা না লাল মতো হয়ে যায়। তোমরা ট্রাই করে দেখো, এটা মানে একটা টিপস। হলুদের দাগ অনেক সময় সাদা জামার মধ্যে পরলে সেই দাগটা উঠতে চায় না, আর তার জন্য ধোবে না, কিচ্ছু করবে না, জাস্ট রোদে দেবে। একদিনে না উঠুক, 2 দিনে না উঠুক, 3 দিনে না উঠুক, উঠবেই উঠবে। বিশেষ করে আমার দেখো এই একদম সাদা নতুন চুড়িদার, সেটা একটু মানে দাগ পড়েছে বলে আমি এখন এটা রোদে দিয়ে দিলাম। আর ভেজা জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি, রোদে দেবো। নিচে যাব, রান্না বান্না করবো, অনেকটা বেলা হয়ে গেল। তো চলো, আজকে রান্না করব হচ্ছে হাঁসের ডিম, সেটা করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে, আর একটু মটরশুঁটি দেবো। শীতের তো ফুলকপিটা বেশ ভালো, তাজা তাজা পাওয়া যায়। আর ফিস্টে গেছিলাম, সেখান থেকে ফুলকপি নিয়ে এসেছি, সেই ফুলকপি দিয়ে এটা ডিমটা করব। আর গাছের তো বেগুন, মূলো এগুলো তুলেছি, সেগুলো দিয়ে চচ্চড়ি করব। তো চলো রান্না স্টার্ট করি, অনেকটা বেলা হয়ে গেছে। তো ডিম ছাড়িয়ে নিই, আর ডিমের ঝোল ফুলকপি দিয়ে, যেমন আলু দিয়ে করে সেরকম ফুলকপি দিয়ে। সকাল থেকে কি কি করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে ডিমগুলো সেদ্ধ করেছি, ফুলকপিটা কেটে জলে ভিজিয়ে তারপরে গেছি। এইবার এসে এখন এই যে ডিমটা ছাড়াচ্ছি। আর সকালবেলা উঠেই তো বললাম এই টুকটাক কাজগুলো করে নটুকে খাইয়ে নিজে ব্রেকফাস্ট করে তারপরে ছাদে গেছি। তখন ধরো মোটামুটি 10টা বাজে। তারপরে ছাদে গিয়ে এই মানে পুরো রোদের মধ্যে ভিডিওটা শ্যুট করতে অনেকটা সময় লেগে গেছে, কেননা ধৈর্য ধরে আমাকেও বুঝিয়ে বুঝিয়ে বলতে হয়েছে। আর আমি তোমাদের বলেছিলাম যে 2024-এর শেষে বলেছিলাম যে আমি তোমাদের সাথে ফেলে দেওয়া জিনিস দিয়ে যেসব কাজ করেছি সেগুলোর একটা ভিডিও তৈরি করছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো টুকটাক টুকটাক করে আমি ধরো ক্লিপিং নিয়ে রেখেছিলাম, বা একটু একটু তোমাদের দেখিয়েছিলাম যে আমি কি কি কাজ করছি। সম্পূর্ণটা তো দেখানো হয়নি, সেই জন্যই আগের ব্লগটাতে আমি বুঝিয়ে বুঝিয়ে সমস্ত কিছু বলে দিয়েছি। তো ওই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা সময় লেগেছে। আর যদি ওই কাজগুলো আমি পুরো দেখাতাম, তাহলে তো ভিডিওটা আর কি বলবো, অনেক অনেক বড় হয়ে যেত। যাই হোক, এখন আমি যে বাগান থেকে যেসব সবজি টবজি তুলে আনলাম সেগুলোকে কাটবো, আর ডিমের ঝোলটা করে ফেলবো। ফুলকপিটা একটু সেদ্ধ বসাতে মানে ভাপিয়ে নেব। আর যখন আমি ডিমের কষাটা করি না, আমি একদম হার্ড বয়েল করি না, একটু ধরো বয়েলটা কি বলবো, একটু নরম নরম থাকে, এরকম বয়েল হলে ভালো হয়।
আর কি বলতো, ডিম সবসময় একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিই। আর ডিমের যখনই ধরো সেদ্ধ হয়ে যায়, জলটা ফেলে দিই, দিয়ে ঠান্ডা জলে ডিমটাকে দিয়ে দিই, তাতে ডিমটা ছাড়াতে সুবিধা হয়। সবগুলোই ছাড়াতে মোটামুটি সুবিধা হচ্ছে, কিন্তু দুটো ডিম আমি ছাড়াতে গিয়ে দেখলাম যে খুবই অসুবিধা হচ্ছিল। যাক, একটু একটু উঠেছে। আর সত্যি কথা বলতে কি, আমার মাটাদের দেখতাম যখন হাঁসের ডিম টিমগুলো করতো, খোলায় যদি লেগে থাকতো একটু, সেইগুলো মানে চেঁচে নিয়ে নিত। তো সেই অভ্যাস নিজেও ছাড়তে পারিনি, সেইগুলো এখনও সেইটাই করি। আর এখন গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি, ফুলকপিটা এর মধ্যে দিয়ে তারপরে সেদ্ধ করবো। আর তার মধ্যে আগে কি বলতো, একটু নুন হলুদ দিয়ে দেবো, যাতে ফুলকপিটা ভেতরেও নুন হলুদটা ঢুকে যায়। আর তাতে না, যদি ফুলকপির মধ্যে জার্ম থাকে কোনো কিছু, তাহলে সেটাও নষ্ট হয়ে যায়। ডিম ছাড়াতে গিয়ে খোসার মধ্যে লেগে থাকে, তারপরে ওরকম ছেঁচে নিয়ে নাও। কে কে আমাকে কমেন্ট বক্সে জানিও তো, নাকি আমি এক কিপ্টে আছি, আর নাকি সবাই এরকম ধরো কৃপণতা করে। দেখো, এই যে কুসুমগুলো একদম হলুদ দেখা যাচ্ছে। আর এখন দুভাগ করে নিয়েছি। আমার কথা হলো কি, হাঁসের ডিম হলেই কি দুভাগ করে রান্না করতে হবে? কি বলতো, বেশ ভেতরে মশলাপাতি ঢোকে তো বেশ ভালো লাগে খেতে। গোটা গোটা রান্না করলেও হয়, কিন্তু এরকম করে করলে একদম ভেতরেও না রস ঢোকে। আর আমার কর্তার কী করবে জানো তো, ধরো গোটা ডিম হলো, শেষে একটুখানি ঝোল রাখবে, মানে ডিমের মধ্যে মাখিয়ে খাওয়ার জন্য। আর এরকমভাবে করলে তো পুরোটার মধ্যেই জুস ঢোকে, সেই জন্য অসুবিধা নেই। এটা নটুর ডিম, তো নটুর ডিমটা নটুর পাত্রে দিয়ে দেবো। খাবে না, আমাকেই খাইয়ে দিতে হবে। এই ডিমগুলোর মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপরে তেলে ভেজে নিয়ে রান্নাটা শুরু করব। বাগান ডেকোরেশনের জন্য যে যে জিনিসগুলো তৈরি করেছি, সেগুলো করবার সময় আমার এত শরীর খারাপ হতো, কি বলবো। তবুও একটা নেশার মতো আমার, ধরো এই কাজগুলো তো আমি করতে ভালোবাসি। আমিও তোমাদের অনেক সময় বলেছি যে কাজগুলো কতদিন করতে পারবো না পারবো আমি জানি না, কিন্তু যেহেতু ভালোবাসি না, সেহেতু কষ্ট হয়েছে। হয়তো যখন আলপনাগুলো দিচ্ছিলাম কোমরে খুব যন্ত্রণা হচ্ছিল, পিঠে খুব যন্ত্রণা হচ্ছিল, তবুও কী হতো, নেশার মতো করতাম। একটা দিন আমি মনে মনে ভেবেছিলাম যে ব্লগ শেয়ার করব না, রান্না চ্যানেলে রান্না ভিডিও শ্যুট করব না, কোনো কিছু করব না, জাস্ট একটা সাইডের আলপনা দেব। এরকম করে করে আমি দীর্ঘদিন ধরে, সেই আমার কথা ডুয়ার্স গেছিলো সেই তখন থেকে শুরু করেছি। সেই সময় থেকে আমি কাজ করেছি, আর এই শেষ হলো। আর এই যে দেখো, গাছের মূলও এটা কাটলাম, মানে একটু শক্ত হয়েছে। আর বাকি যেগুলো কেটেছি একটু একটু শক্ত ছিল, তবে এই মূলোটা একটু নরম ছিল, খাওয়া যাবে। খুব সরু সরু করে কাটছি আর কি। আজকে একটা চচ্চড়ি করব। চচ্চড়ির মধ্যে এই যে ধরো, মূলোর যে গোড়াটা সেটাও ফেলবো না, কফির গোড়া যেটা ছিল সেটাও ফেলবো না। এটা গাছের বেগুন, মানে বেশ ভালোই হয়েছে। আমি ভাবছিলাম খুব পেকে যাবে, কেননা তুলছিলাম না, তোমাদের সাথে শেয়ার করব বলে যে কীরকম হয়েছে বেগুনটা। আর বেগুনের সাইজটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর কালো বেগুনগুলো দেখবে খেতে খুব টেস্টি হয়, পোকাও হয়নি একটুও। একদিকে দেখো ডিমটা ছাড়াচ্ছি, ফুলকপিটা সেদ্ধ করতে দিয়েছি, আবার সবজিগুলো কুটে নিয়েছি, মানে ছুটোছুটি করে কাজ করার মতো অবস্থা। এই ফুলকপিগুলো মানে ক্ষেতের থেকে তুলে আনা, ফিস্টে গেছিলাম তো, সবাই মিলে আমরা সবজি খেতে গেছিলাম। হয়তো তোমরা ব্লগটা দেখেছো কি না জানি না, কি যে মজা করেছি কি বলবো। তার উপর আবার প্রাইজ পাওয়া, দুটো প্রাইজ। এবার সবথেকে মজার বিষয় হয়েছে যে ও মাঠে গেছে, এবার জিজ্ঞাসা করেছে কে সবথেকে বেশি প্রাইজ পেয়েছে। এবার বলেছে যে আমি সবথেকে বেশি, মানে আমি দুটো প্রাইজ পেয়েছি। এইবার ওরা বলছে হ্যাঁ, বৌদির পায়ে ব্যথা, বৌদি আসতে পারে না, আর বৌদি পেয়েছে দুটো প্রাইজ, সবথেকে বেশি প্রাইজ বৌদি পেয়েছে। এই নিয়ে হাসাহাসি করছিল। আমাকে এসে আজকে মানে সকালবেলা বলছে যে জানো এরকম বলছিল। আমি বললাম আমি যে প্যারাসিটামল 1000 খেয়ে গেছি সে আর কে জানবে, তবুও আনন্দ করতে তো খুবই ভালো লাগে। আপাতত এখন আর কোথাও ঘুরতে যাওয়া টাওয়া নেই, তো ছাদের থেকে যেই সব জিনিসগুলো এনেছিলাম আর কি, ধনেপাতা, টমেটো, তারপর কাঁচা লঙ্কা, সব ওই কন্টেনারে ভরে রাখছি। এগুলো বেশি দিন, ওই 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর এরকম কন্টেনারে ভরে রাখলে কোনো অসুবিধা হয় না। যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে একটুখানি পেপার বা মানে ন্যাপকিন আর কি জাতীয় জিনিস কিছু দিয়ে দিলে, ধরো জলো জলো যে ভাবটা আসে সেটা আর থাকে না, তাহলে আর নষ্ট হয় না তাড়াতাড়ি, অনেক দিন ভালো থাকে। এখন দেখো এগুলো সব ফ্রিজে তুলে রাখছি। ঘড়ির কাঁটা দেখো এখন কটা বাজে,
আমার কর্তাকে বলেছি যে যদি সেরকম হয় তো ডিমের ঝোল দিয়েই খেয়ে নেব। দেখো একদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আরেকটা যে চচ্চড়ি করবো না, ওর মধ্যে কিছু পালং শাক ছিল, পালং শাকের গোড়া ছিল, তারপরে কাঁচা কলা ছিল ঘরে, মানে যা যা এক্সট্রা পড়েছিল সেগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর ওর মধ্যে একটু বড়ি দেবো। আর এটা গাছের টমেটো এখন কেটে নিলাম। আর মটরশুঁটি আমার কর্তা ছাড়িয়ে দিয়েছে, এই যে দেখো ছাড়িয়ে দিয়েছে, দেখছে প্রচুর মানে বেলা হয়ে গেছে, একটু সাহায্য করলো আর কি। প্রত্যেক পুরুষ মানুষেরই উচিত, বা বাড়ির যেসব ধরো আদার্স ফ্যামিলি মেম্বার যারা আছে, যদি কোনো মহিলা কাজ করে তাকে একটুখানি যেন এগিয়ে দেওয়ার জন্য তাকে সাহায্য করে। কেননা আমিও ধরো একটা ইউটিউবের কাজ যে করি, সেটাও কিন্তু কম নয়। সেটা করতে কিন্তু অনেক সময় লাগে, হয়তো বোঝা যায় না যে সংসারের কাজ করছি বা সংসারে থেকে করছি, কিন্তু এগুলো আমার অনেক সময় লাগে। আমার স্বামী কিন্তু আমাকে অনেক সাহায্য করে। এই দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এগুলো দিয়েই আজকে কিন্তু চচ্চড়িটা করবো। এই দেখো পালং শাকের গোড়া, একটু পালং শাক ছিল, সব এগুলো দিয়ে করব। তাও কি বলতো, সকালবেলা পালং শাকগুলোতে তো অনেক ময়লা থাকে, ধুয়ে জল ঝরাতে রেখে গেছিলাম, আর এখন এসে কোচালাম, আর যেমন খুশি করে কুচিয়েছি, মানে রান্নাটা হলেই হলো এরম ব্যাপার। রান্না চাপিয়ে দিয়ে কিছু জিনিস গুছিয়ে রাখছি, এই যে যেমনি চুবড়িগুলোতে সব ধুয়ে রেখেছিলাম, আর এই মটরশুঁটিটাও ধুয়ে রেখেছিলাম, এখন এইটাকে রাখলাম, রেখে এগুলো একটু রোদে শুকিয়ে নিই, তারপর জায়গা রেখে দেবো। আজকে খুব একটা ঠান্ডা নেই, আজকে মোটামুটি ওয়েদারটা কি বলবো, সোয়েটার না গায়ে দিলেও হবে, বা একটুখানি শীতের পোশাক না পরলেও চলছে। আর আজকে আমার কর্তা রাত্রেবেলা খাবে না, ওর ফিস্ট আছে রাত্রেবেলা, আমার জন্য একটুখানি হয় ভাত রেখে দেবো, আর নয়তো রুটি করে নেবো আর কি, আমি নতুন দুজনেই খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কদিন ডিআইওয়াই কাজটা বন্ধ, প্রচুর ঘোরাঘুরি করলাম। আর কি বলতো, ডিমটা তুলে নিই, ডিম অনেক সময় না থেকে তেল ছিটকায়। তোমরা অনেকেই আমাকে হাঁসের ডিম খেতে বারণ করো, যেহেতু আমার ব্যথা আছে, তো নিয়ে আসে আর খাওয়াও হয়ে যায়। ডিম কিন্তু খুব ফাটে, যার জন্য আমি একটু হলুদও দিয়ে নিয়েছি, তাও দেখছি ফাটছে। যাই হোক, ডিম ভাজা হয়ে গেছে। এবার একটুখানি তেজপাতা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে তারপরে আমি এখানে এই যে আদা রসুন এগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আলুও একটুখানি দেবো, যাতে মানে আজকে তো দুবেলা হবে, কালকেও এক পিস থেকে যাবে, কারণ আমার কর্তা খাবে না রাত্রেবেলা, সেই জন্য ওর পিসটা থেকে যাবে। পৌষ মাসে অনেকে রান্নাঘর পরিষ্কার করে, তো আমি অতটা ডিপ ক্লিনিং সেইভাবে করিনি এখন পর্যন্ত, কেননা এই ধরো বাগান ডেকোরেশনে কাজ করছি তো। আর কিছু কিছু ধরো কৌটোবাটা আমি মেজে রাখছি, যাতে ধরো আমার কিছু আনছি না আর কি, যেটা ফুরিয়ে যাচ্ছে আনছি না, একবারে আর কি সব পরিষ্কার করবো। কৌটোগুলো যেগুলো ধুচ্ছি আলাদা সরিয়ে রাখছি, তো এনে একবারে পরিষ্কার করে জিনিস রাখবো। এখন ওই হামানদিস্তার মধ্যে আমি ওই গোটা গরম মশলাগুলো আর কি কুটে নিচ্ছি। তোমাদের তো বললামই, ফোড়নে গোটা গরম মশলা, জিরে তেজপাতা এগুলো দিয়েছি, আর এই যে কাজ করতে করতে জিনিসগুলো গুছিয়ে রাখছি। এখন একটুখানি রসুন আদা তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব, তারপরে আমি টালুগুলো দেবো। আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে কষাবো, এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, টমেটো দিয়ে কষাবো, আর একটু কড়াইশুঁটি দেবো, আর লাস্টে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো। গরম মশলাটা আগেই ফোড়ন দিয়েছি। এই হচ্ছে রান্না। এতক্ষণ পর্যন্ত তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো, তাহলে আমি আশা করব আমার ব্লগটা তোমাদের ভালোই লাগছে। তাহলে একটা লাইক দিয়ে দিও প্লিজ, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, তোমাদের বললাম আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দেবো, নুন হলুদ তো আগে দিয়েছি।
এই তাকগুলোতে এই যে গুঁড়ো মশলা টশলা এগুলো রাখি, চা চিনি এগুলো রাখি। এগুলো প্রায় শেষের পথে, যা শেষ হচ্ছে মানে কৌটোগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে সাথে, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কম আছে ধরো কষাতে তো দিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি যাতে ওই গুঁড়ো মশলাগুলো দিয়েছি তো পুড়ে না যায়। আর এখন এটা খাবার জলগুলো ভরে নিচ্ছি, জলগুলোও ছিল না। আর আজকে রোদে রোদে ধরো কাজ করেছি তো মাথাটা দেখছি টিপ 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 করছে। লখনৌতে গেছি, সেই থেকে আমি ঘোরাঘুরি করছি, প্রচুর আনন্দ করেছি। তবে শারীরিক অনেক অসুবিধা ছিল, তাও আমি মানে চেষ্টা করেছি খুব আনন্দ করবার, কেননা আর তো দিন পড়ে রয়েছে শুয়ে থাকবার। তো যতদিন পারি একটু আনন্দ করে নিই, তারপর তো শরীরের কষ্ট এগুলো নিয়ে দুঃখেই জীবন কাটবে। কিন্তু তার মধ্যে থেকে যত দিন সম্ভব আনন্দ করে নাও। তো আমি তো সত্যি কথা এবার যে আমি 2টো প্রাইজ পাবো আমি একদম ভাবতেই পারিনি। তোমরা যদি আমাদের পিকনিকের ব্লগটা না দেখে থাকো তাহলে দেখো, খুব ভালো লাগবে। এত এনজয় করেছি না, মনে হচ্ছিল আমার বয়স 15-16 বছরের একটা মেয়ের মতোই হয়ে গেছিল। একটা গ্যাসে গরম জল চাপিয়েছি, আর একটা গ্যাসে আর কি এই আলু টালুগুলো কষাচ্ছিলাম। তো এখন এই গরম জলটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। আর চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ সময় লাগবে না। তো এই ফাঁকে চলো এটা একটু ফুটুক, একদম শেষে ডিমটা আর ফুলকপিটা দিয়ে নামিয়ে ফেলবো। আর ডিআইওয়াই কাজ যেগুলো করছিলাম, কিছু জিনিস পড়ে রয়েছে সেগুলোকে তুলে ফেলবো। পুটলি টুটলি রয়েছে, আমাদের পুটলি রয়েছে, এগুলোকে একটা জায়গায় ভরে দিচ্ছি, সব এক জায়গায় ভরে রাখছি। সবই ডিআইওয়াই কাজের জন্য। এখানে উল আছে কিছু, এইগুলো দিয়ে হবে না। একটা জিনিস ভেবেছিলাম করবো, কিছু স্পঞ্জ আছে, কিছুই ফেলি না। এর মধ্যে রং যত অ্যাক্রিলিক কালার সব রয়েছে। এটার মধ্যেও কিছু ডিআইওয়াই কাজের জিনিস আছে, এগুলো মোবাইলের খাপ, এগুলো দিয়েও পরে কিছু করব, সব রয়েছে। এখানে কিছু ক্লে রয়েছে, কালারিং ক্লে। এর মধ্যে দেখো যত রাজ্যের হিজি বিজি জিনিস, কিচ্ছু ফেলি না। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, চিনির দানা দিচ্ছি, বেশি দিচ্ছি না। ঘি দিচ্ছি। আজকে আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ডিমটা হয়ে গেছে, আর এখন ওই যে চচ্চড়িটা চাপাবো। আমার কর্তাকে বললাম যে ডিমের ঝোল দিয়েই খেয়ে নিই চলো, বলছে না না একটু তো হোক, কিছু অসুবিধা নেই, তো তুমি রান্না করো, একবারে রান্না শেষ হলেই তারপরে খাবো। তবে ডিমের ঝোলটা দেখতে কিন্তু খাসা হয়েছে। চচ্চড়িটা হতে হতে নটুকে আগে খাইয়ে নেব, তারপরে আমরা খেতে বসবো, ততক্ষণে চচ্চড়িটা হয়ে যাবে। আর চচ্চড়িটার মধ্যে একবারে সব কিছু দিয়ে চাপাবো। পালং শাক আছে তো, ওর জল মরতে মরতেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে। আনন্দে লেজ নাড়ছো, কিন্তু নিজে নিজে খেতে পারো না, তাই না? তাড়াতাড়ি এসো, আমার কাজ আছে অনেক। লেজ নাড়তে হবে না, চলে আসো। বাহ বাহ, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। আরে বাপরে বাপরে বাপ, কোলে আয়, শুবি না পিটা। এরকম করে খাওয়ানো যায় রে? ওঠ, মারবে কিন্তু, পিটাবে কিন্তু। শিগগিরই ওঠ, এত আহ্লাদ পালা করিস না, এত জ্বালাতন করিস না রে, ওঠ, অনেক কাজ আছে। ডিমটা তো নিজে নিজেও খেতে পারিস। ডিম খেলো মানে আজকে ভাত না খাওয়ার চান্সই বেশি। মানে এখনো খায়নি, আজকে সকালে ছাতু খেয়েছে। আর ডিম নিয়ে সাদা খাবে না।
পিটাবো কিন্তু। খেয়ে নে তাতে। ভেরি গুড বয়। ওরে বাপ রে বাপ, কি ভালো ছেলে, কি ভালো ছেলে। হ্যাঁ খুব ভালো ছেলে, আমি বলেছি গুড বয়। খেয়ে তখন ধরে একটা ডিম খাওয়াতে হবে। নান্টু তারা আছে বাবু, রান্না বান্না এখনো হয়নি, অনেক বেলা হয়ে গেছে। না সোনা লক্ষ্মী বাবু, ডিমও খাবি না? আমি বুতুকে দিয়ে দেবো কিন্তু বলে দিলাম। আয় ছোট লাল আয়, খেয়ে নে ছোট লাল। বুঝছ এই ছোট লাল আয়, ফেলবি না, তুই পেয়েছিস? এই যে ছোট লাল, আয় রে ছোট লাল আসছে, খেয়ে নেবে শিগগিরি খা। যদি কুসুমটা দিই, কুসুমটা খেয়ে নেবে, সাদাটা খেতে চায় না, ওদেরও মুখে তাল আছে, বুঝেছ? এবার দেখবে কুসুমটা দেবো, একটু ফেলবে না, না ফেলা, দেখো যত রকম সবজি ছিল সব দিয়ে ঘাটা একটা তরকারি। এখন এর মধ্যে এই যে ওই ধনে পাতা, গাছের ধনে পাতা দিয়ে দিলাম, আর এই বড়ি দেব, নামিয়ে ফেলবো। অফ করে দিলাম। এদিকে নটুকেও আমার খাওয়ানো হয়ে গেল। খুব তাড়াহুড়ো করে রান্না করলাম। হ্যাঁ এই দুটো পদই হলো, গাছের মূলো বেগুন এগুলো দিয়ে সবজি করলাম। ফুলকপি দিয়ে হাঁসের ডিম, আর এখানে আছে সব রকম ঘরে যা যা ছিল তাই দিয়ে চচ্চড়ি। কাজ করতে করতে গোছালাম, এখন কিছুদিনের জন্য স্থগিত রইল। একটা গাছ খালি পোতা বাকি আছে, সেটা চন্দন ফুল গাছ। আমি নাম দিয়েছি চন্দন ফুল গাছ, আসলে চন্দন ফুল গাছ নয়, মানে চন্দন গাছ নয়, কিন্তু নাম দিয়েছি চন্দন গাছ। দেখাই চলো, শিকড় গজিয়ে গেছে, জলে ছিল। আর এই মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।